আরেকটা বর্ণনা আপনারা শুনছেন, সেটা হলো মালাকুল মাউত মুসা আলাইহিস সালামের কাছে আসার পর তিনি একটা থাপ্পড় দিয়েছে। এটা শুনছেন কিনা? এটা সঠিক। এটা কি সঠিক? এটা বুখারীতে আছে, মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, মুসা নবী থাপ্পড় দিয়েছে, এটা সঠিক। এখন ঘটনা হলো কি জানেন, মুসা নবীর এই হিস্টোরি বলতে গিয়ে ওই নবী, আমাদের নবীর নামে আবার ওই গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করছে, ওই বানানোটা বলে ফেলি। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এটা বিশুদ্ধ। এটার সাথে আবার আমরা কি করি, ওইটাও বলে ফেলি যে আমাদের নবীর কাছেও মালাকুল মাউত আসছে, গ্রাম্য ব্যক্তির রূপ ধরছে, অনুমতি চাইলেন। এটা হলো জাল বর্ণনা। আর মুসা নবী যেটা থাপ্পড় দিছে এটা বিশুদ্ধ বর্ণনা। মৃত্যুকে কেন্দ্র করে আরেকটা ভিত্তিহীন বর্ণনা আপনারা শুনে থাকবেন, শুনেছেন হয়তো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর তাকে কবরে রাখা হলো। রাখার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরের সাথে কথা বলছে, শুনছেন এরকম আপনারা? কবরকে বলছে, কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম? শুনছেন কিনা? ভিত্তিহীন বর্ণনা। কবর কোনো জবাব দেয় না। তখন আবু যর বলছে, কবর তোমার মাঝে হযরত আলীর স্ত্রীকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। পরে কবরকে বলছে, কবর জানো কাকে রেখে গেলাম? তোমার মাঝে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আম্মাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না, ভিত্তিহীন বর্ণনা। শেষে বলছে, কবর তোমার মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমাকে রেখে গেলাম। কবর কোনো জবাব দেয় না। শেষে কবর জবাব দিছে কি, আবু যর আমাকে এইগুলা বইলা লাভ নাই। আচ্ছা, একজন সাহাবীর কি দরকার কবরকে এগুলা বলা, আর কবর পাল্টা জবাব দেওয়া দরকারটা কি বলেন? হ্যাঁ, এটা ভিত্তিহীন বর্ণনা। আমি জানি এটা ম্যাক্সিমাম লোক শুনছেন এই বর্ণনা, এটা ভিত্তিহীন। তাহলে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দেখি আপনারা বলেন মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, বর্ণনাটি জাল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় পানিতে হাত দিছে, চেহারা মুছেছেন, আল্লাহুম্মা ফির রফিকিল আলা বলেছেন, মিসওয়াক করেছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। মালাকুল মাউতকে মুসা নবী থাপ্পড় দিয়েছেন, এটা বিশুদ্ধ বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মৃত্যুর পর কবরে রেখে আবু যর গিফারি কবরের সাথে কথা বলেছেন, এটা অশুদ্ধ বর্ণনা, ভিত্তিহীন বর্ণনা। তাহলে আমরা এমন একটা জীবন দরকার, অশুদ্ধ আর বিশুদ্ধ পার্থক্য করে বিশুদ্ধটা গ্রহণ করা, অশুদ্ধটা বর্জন করা। এই মানসিকতা আছে সবার? আল্লাহ তৌফিক দান করুন। এই হলো আপনার মৃত্যুকে কেন্দ্র করে বিভিন্ন ঘটনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা কোনটা? তিনি ইন্তেকাল করেছেন, তার স্বামী হযরত আলী জানাজা পড়িয়েছেন, তিনি দাফন করেছেন কবরে, এটা বুখারীতে আছে, এটা হলো বিশুদ্ধ বর্ণনা। তাহলে ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আন কবরের সাথে কথোপকথন করা, এগুলা শুনে হয়তো আপনারা অনেকে কেঁদেছেন, প্রচুর কান্না করছেন। এই বর্ণনাগুলা টোটাল জাল বর্ণনা। আল্লাহ আমাদের সকলকে ভিত্তিহীন জাল বর্ণনা থেকে বাঁচার তৌফিক দান করেন। তাহলে মৃত্যু এক নাম্বার আলোচনা গেল, 2 নাম্বার মৃত্যুর যন্ত্রণা গেল, 3 নাম্বার আলোচনা কবর। মুসনাদে আহমদ হাদিসের কিতাবে, কিতাবের 18,557 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য আমরা বের হলাম। হাত্তা ইনতাহাইনা ইলাল কবরি ওয়া লাম্মা ইউলহাদ, কবরের কাছে পৌঁছে গেলাম, যেই কবরের মধ্যে এখনো লাশ রাখা হয় নাই। নবীর সাথে এক আনসারী সাহাবীর জানাজায় বের হলাম, কবরের কাছে পৌঁছে গেলাম, কবরে এখনো লাশ রাখা হয় নাই। ফাজালাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বসে গেলেন, নবীজি কবরের সামনে বসে গেলেন। ওয়া জালাসনা হাওলা, আমরাও কবরের সামনে বসে গেলাম। নবীজির হাতে একটা লাঠি, লাঠি দিয়ে নবীজি জমিনে আঁকাআঁকি করতেছে এভাবে। নবীজি নিচের দিকে তাকায় আছে, আমরা সবাই নবীজির দিকে তাকিয়ে আছি। প্যান্ডেলের নিচে যে শ্রোতা ভাইয়েরা আছেন, আপনারা বুঝতেছেন তো ওয়াজ? আচ্ছা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসলেন, আমরাও বসে গেলাম। আমরা নবীজির দিকে তাকায় আছি, নবীজি একটা লাঠি দিয়ে মাটিতে আঁকাআঁকি করতেছে। আমরা সবাই নবীর দিকে তাকায় আছি। কাআন্না আলা রুউসিনা আত-তায়র, এমনভাবে আমরা বসা যেন আমাদের মাথার উপর পাখি বসা, এমনভাবে নবীজির সামনে বসা। ফারাফা রাসা, নবী মাথা উঠাইলেন। মাথা উঠানোর পর কবরকে লক্ষ্য করে কবর দেখায়া বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। ও সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, এই কথাটা 2বার বা 3বার বলো।